10 মাসের জার্নিতে আমার খুব কষ্ট হয়েছিল, বাট যখন ডেলিভারির দিন বাবুকে প্রথম দেখলাম, তারপর থেকে আমার এই 10 মাসের জার্নিটাই আমি ভুলে গেছি। অনেক কষ্ট করে আমি এই বাবুটাকে দুনিয়াতে এনেছি। সো ওর চেহারাটা মায়া এত, আর এত কিউট মাশাআল্লাহ। সো ওরে দেখার পর আমার যে একটা কষ্ট আর আমার যে একটা সুখ, দুইটা একসাথে মিক্সড হয়ে এখন আমার ওরা দেখলে শুধু সুখই লাগে। মানে আমার বাচ্চাটা হচ্ছে গিয়ে পুরো চক্ষু শীতলকারী একটা বাচ্চা। আমি সবাইকে একসাথেই মিষ্টি খাওয়াবো। এখন সবাই কবে ফ্রি আসছো আমাকে জানাই দিও। এমনিতে আমি একটা অনুষ্ঠান করব এবং সবাইকে মিষ্টি না বিরিয়ানিও খাওয়াবো। বাবুকে আম্মুর কাছে রেখে আসছি। একটা বাচ্চা হচ্ছে গিয়ে আল্লাহর দেয়া অনেক বড় শ্রেষ্ঠ নিয়ামত। সো এটা গোপন করার কিছু নাই। আর আমার বাচ্চা আমি নিয়েছিও বীরের মতো, জন্মও হয়েছে বীরের মতো, এবং ইনশাল্লাহ সবার সামনে আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। অবশ্যই বাবুকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। আজকে যেহেতু একটু ছোট, 15 দিন, 1 মাস হোক, আর একটা তো অনুষ্ঠান করবই সামনে। সো সবার সাথে ওকে পরিচয় করাই দিব, পুরা দুনিয়াবাসী সবার সাথে। আমার ইচ্ছা ও বড় হয়ে যেটাতে ও বেশি মানে স্বাচ্ছন্দ্য ফিল করবে, বা ও যে বিষয়ে পড়তে চাবে বা নিজেকে গড়তে চাবে, আমি ওকে ফুল সাপোর্ট দিব। আমি আমার মন গড়া কোনো কিছু ওকে চাপিয়ে দিব না। আমার হাজব্যান্ড তো মানে খুবই বাহবা দেয় আমাকে, কারণ আমি এত দ্রুত, মানে মানুষ কিন্তু 3-4 মাসেও বিছানা থেকে উঠতে পারে না, বাট আমি আল্লাহর রহমতে 15 দিনে অনেক রিকভারি করেছি। আমি এখন ফিট আলহামদুলিল্লাহ, এবং আমি কাজকর্ম আবার শুরু করব, নাটকের কাজগুলো শুরু করব আবার। আমার জামাই দেখে যে আমি ওরে ছাড়া কিছুই বুঝি না, আমি ওর প্রতি অনেক অ্যাডিক্টেড। সো ওর এতটুকুন কনফিডেন্ট আছে কে আমার প্রতি ক্রাশ বা ব্রাশ, মানে ও ডোন্ট কেয়ার। ও আমারে নিয়ে থাকে, আমি ওরে নিয়ে থাকি। ও এগুলো নিয়ে এতটা মাথা ঘামায় না। না, এখন তো প্রস্তাব দেয়া নেয়ার কোনো সুযোগই নাই, মানে আমি তো চান্সই দেই না।